সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এনসিডি কর্নারে প্রায় 1 মাস ধরে প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। এতে বিনামূল্যে ওষুধ নিতে আসা হাজারো রোগী পড়েছেন বিপাকে। এই বিষয়ে বিস্তারিত জানাতে হাসপাতাল এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। এর আগের সংবাদেও আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এখন আসলে নতুন কোনো তথ্য সংযুক্ত করতে পারবেন কিনা আমাদেরকে? কবিতা, এই কর্নারটিতে মূলত ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ এই সমস্ত রোগীরাই আসলে তারা আসেন এবং আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি এই যে সুবিধাভোগী রয়েছেন তারা প্রায় ডায়াবেটিক্সের 10,171 জন এবং উচ্চ রক্তচাপের 10,072 জন সুবিধাভোগী একটি নির্দিষ্ট বিনামূল্যের যে ওষুধটি সেই ওষুধটি তারা নিয়ে থাকেন। তবে আগের সংবাদেই আমরা যেমনটি বলছিলাম যে গত 1 মাস ধরে যে ওষুধের যে সংকট, সেই সংকটের কারণে কিন্তু রোগীদের ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং জানিয়ে রাখি, সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালটি কিন্তু সিলেটের যে একটি অতি পরিচিত হাসপাতাল এবং শহরের এবং শহরতলির কাছাকাছি অনেক জায়গা থেকেই কিন্তু অসংখ্য রোগী এখানে এসে ভিড় জমান তাদের সুচিকিৎসার জন্য। এবং হাসপাতাল থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে, হাসপাতাল থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে গত 1 মাস ধরে এই সংকটটি থাকার কারণে যে দীর্ঘমেয়াদী যে অসংক্রামক রোগগুলো রয়েছে সেই অসংক্রামক যে রোগের প্রায় 8 ধরনের ওষুধ এখানে দেওয়া হতো, সেটি গত 1 মাস ধরে বিভিন্ন রকমের যেমন ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপের ওষুধ আসলে পাওয়া যাচ্ছে না। তবে বর্তমানে ওষুধ সংকটের কারণে প্রতিদিনই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকেই খালি হাতে ফিরছেন, অনেকেই আবার ডাক্তার যারা রয়েছেন বা কর্তব্যরত যারা রয়েছেন তাদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে প্রয়োজনীয় ওষুধের চাহিদা পাঠানো হলেও সরবরাহ বন্ধ থাকার কারণে বিতরণ করা সম্ভব হচ্ছে না। কবে নাগাদ আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে সেটিও আসলে এখনো পর্যন্ত তারা নিশ্চিত করতে পারছেন না। তবে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান আমাদেরকে বলেছেন দ্রুতই ওষুধ সরবরাহ স্বাভাবিক করা গেলেই কিন্তু তাদের যে সংকট, সেই সংকটটি আসলে কাটানো যাবে। তো এই ছিল এখানকার সর্বশেষ। কবিতা।